জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, অথচ যার কাছে আমরা এত এত অভিযোগ করি তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাদের রিজিক যোগাচ্ছেন, তিনি আমাদের নিঃশ্বাস নিতে দিচ্ছেন এবং নিঃশ্বাস ছাড়তে সময় দিচ্ছেন। এই সব কিছু কিন্তু তিনিই করছেন, অথচ তার কাছে আমাদের কত কত অভিযোগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খেলনা নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই ছোট্ট জীবন নিয়ে রয়েছে অনেক অনেক স্বপ্ন এবং পিছনে ফেলে আসা অনেক অনেক স্মৃতি। চাইলেও হয়তোবা আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না, চাইলেও আমরা আমাদের পুরনো স্মৃতিগুলো মুছে ফেলতে পারি না। জীবনটা যদি রাবার পেন্সিলের মতো হতো, জীবনের যে পার্টটা আমার পছন্দ ছিল না সেই পার্টটা হয়তোবা রাবার দিয়ে মুছে ফেলতাম, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। না চাইলেও সেই স্মৃতিগুলো বয়ে বেড়াতে হবে। যতদিন বেঁচে থাকবো সেই স্মৃতিগুলোকেই মনে রেখে বাঁচতে হবে। যাই হোক, এবার আসি আসল কথায়। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মার্কেট থেকে কিছু বেডশিট আর পর্দা কিনেছিলাম। তো সেই সব পর্দা এবং বেডশিট দিয়ে আজকে বাসাটাকে সাজিয়ে নিয়েছি, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই রুমে কাঠের সব ফার্নিচার, তাই আমি এইখানে ইয়েলো কালার বেডশিটটা পেতে দিয়েছি। আর এই পাশে তো অটোবির খাট, তাই এই পাশে আমি রেড কালারটা বিছিয়ে দিয়েছি। জানি না কেমন লাগছে, তবে আমার কাছে মনে হয়েছে যে দুইটা বেডশিট দুই রুমে দিলেই ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না। তবে আমার কাছে ইয়েলো কালার বেডশিটটার থেকে রেড কালার বেডশিটটা বেশি ভালো লেগেছে, আর এই রুমটাতে মনে হয় রেড কালারটাই বেশি মানিয়েছে। যদিও সেটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো আমি বলতে পারবো না। যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে পুরো রুমটা। আমার কাছে মনে হয় বাসার মধ্যে আহামরি ফার্নিচার না থাকলেও সব কিছু যদি টিপটাপ করে গুছিয়ে রাখা হয়, অল্প জিনিসটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনার ঘরে আহামরি ফার্নিচার থাকলো, এত এত ফার্নিচার, কিন্তু সেগুলো গুছিয়ে রাখলেন না, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আমি বিছানাগুলো গুছিয়ে রেখে এখানে টি টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। বাহির থেকে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে, তাই সব কিছু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করেই নিচ্ছিলাম। এই মাটির ফুলদানিটা কেনার পর এর মাপের কোনো ফুলই আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে এই মাটির ফুলদানিটা এমনিই রেখে দিয়েছি। তো এই হচ্ছে পর্দাগুলো আমি একদম হালকা কালার দেখেই নিয়েছি, যেহেতু রুমের ওয়ালের কালারটা মিষ্টি কালার, তাই আহামরি একটা চড়া কালার আমি নিইনি। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল। আমি এখানে মোট 8 পিসের পর্দা এনেছিলাম। ড্রয়িং রুমে 3 পিস দিলে হয়তো বা ভালো হতো, এখানে আমি 2 পিস দিয়েছি। রুমের এক পাশের জানালা যেহেতু অনেক বড়, সেইখানে আমার 4টা লেগেছে। তো যার জন্য ড্রয়িং রুমটায় ছোট জানালা, এর জন্য আমি 2টা দিয়েছি। তবে এরপরে আমার আরও 8টা আনা লাগবে, যার জন্য আপাতত 2টাই দিয়েছি। বাহিরের আলো আসার কারণে রুমটাতে এতটা বেশি পর্দার কালারটা বোঝা যাচ্ছিল না। তো যতটা সম্ভব পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। পর্দাগুলার ভিতরে অনেকগুলা কালার মেলানো ছিল, কিছুটা গোল্ডেন, কিছুটা অ্যাশ, আবার চিকন করে ব্ল্যাক কালার দিয়ে র্যাক করা ছিল। তো বিছানা, বেডশিট সব কিছু চেঞ্জ করার পর, বাসাটা গুছিয়ে নেওয়ার পর বাহিরে দেখলাম অনেকটা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।